আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমগণ হচ্ছে নবীগণের অংশীদার। তো ওই সমস্ত আলেমই নবীগণের অংশীদার যারা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দিনের জন্য সব কিছু কোরবানি দিতে প্রস্তুত ছিল, যে সমস্ত আলেম ওই হাদিসের অন্তর্ভুক্ত তারাও দিনের জন্য সবসময় সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে। তো এক্ষেত্রে আলেম আসলে কয়েক ধরনের হয়ে থাকে। সাধারণত কিছু আলেম দরবারি আলেম, কিছু আলেম হচ্ছে দ্বীনি আলেম। তো এই বিষয়ে কিছু আলোচনা করা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। এক সময় অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলিহের সময়ে তখনকার খলিফা টিকা বিবাহ, বা টিকা বিবাহটা হচ্ছে কোনো কিছু টাকা বা পয়সার বিনিময়ে কিছুদিনের জন্য বিয়ে করা, এটাকে টিকা বিবাহ বলা, বা কোনো কিছু গিফট করার মাধ্যমে এক নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করা, সেটা হচ্ছে টিকা বিবাহ। তো সেই খলিফার সময়ে কিছু আলেম এটাকে জায়েজ ফতোয়া দিল, কারণ কিছু হাদিসে যেহেতু টিকা বিবাহের কথা ছিল, সেই হাদিসগুলা মানসুখ হয়ে গেছে, অর্থাৎ বাতিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেগুলা পরবর্তীতে বাতিল করে দিয়ে গেছেন, বাতিল বলে ঘোষণা করেছেন, মানসুখ করেছেন। তো এক্ষেত্রে কিছু কিছু আলেম যারা বিশেষ করে দরবারি আলেম বা শাসকের পাঁচাটা আলেম, তারা কি ফতোয়া দিল যে এই টিকা বিবাহ জায়েজ আছে। তো এক্ষেত্রে যারা সম্পদশালী ছিল তারাও খুশি হলো, কারণ তারা টাকার বিনিময়ে বিভিন্ন নারী ভোগ করতে পারবে, কিছুদিনের জন্য বিয়ে করতে পারবে। আবার শাসক গোষ্ঠীও সেটা খুশি হলো। আর ওই খলিফা তখন একটা মেয়েকে ওই টাকার বিনিময়ে বিয়ে করবে, তো শাসক গোষ্ঠীও এক্ষেত্রে খুশি হলো। কিন্তু এখন সমস্যা হলো যে কিছু কিছু লোক আবার আবদার করলো যে ওই ফকির লোকটা যদি ফতোয়া না দেয়, অর্থাৎ ফকির লোকটা বলতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বুঝিয়েছেন, যে ওই লোকটা যদি ফতোয়া না দেয় তাহলে এটা জনগণ মানবে না। তো তখনকার সেই খলিফা হযরত মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে তার সৈন্যদেরকে পাঠালো বা দূত পাঠালো, এবং পাশাপাশি কিছু স্বর্ণমুদ্রা, টাকা পয়সা এগুলো দিয়ে পাঠাইলো। তো তখন দিয়ে গিয়ে দেখলো যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই দরিদ্র লোকটি বা সেই ফকির লোকটি বসে কোরআনের দার্স দিচ্ছে বা পড়াচ্ছে ছাত্রদেরকে। তখন ওরাও একটু হতভম্ব হলো। তো সেই খলিফার লোকজন ওনাকে ডাকলেন। তো উনি গেলেন, বললেন যে উনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যাওয়ার পরে দেখলেন যে খলিফার পক্ষ থেকে আসা লোকদের হাতে অনেক টাকা পয়সা, স্বর্ণমুদ্রা, অনেক কিছু আছে, যেগুলা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে দেওয়ার জন্য নিয়ে আসছেন, এবং বললেন যে আপনাকে বাদশাহ ডেকেছেন যাওয়ার জন্যে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে এলেম কোনো মানুষের কাছে যায় না, এলেমের কাছে মানুষ আসতে হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, এবং তারা চলে গেল সেই খলিফার কাছে। তো খলিফার কাছে যখন এই বিষয়টা বলল তার প্রতিনিধিরা, যে উনি তো এইভাবে উত্তর দিল, এত বড় সাহস ওনার, খলিফা তো বিষয়টা অন্যরকম ভাবলো, বা আমার লোকজনকে সে এভাবে বিদায় করে দিল। তো খলিফা আবার গেল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে, এবং হাঁটু গেড়ে গিয়ে বসলো এবং বলল যে ইমাম, আমি আপনার মুয়াত্তা মালিক, যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, সেই মুয়াত্তা মালিক অনুযায়ী উনি রাষ্ট্র পরিচালনা করবেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন সেই আপনার খলিফাকে যে আমার এখানে প্রায় 17,000 হাদিস আছে, 1700 হাদিস আছে। তো এছাড়া তো আরও অসংখ্য হাদিস রয়েছে। এই ক্ষেত্রে আমার এটা দিয়ে সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনার জন্য গ্রহণযোগ্য হবে না, বা এটা দরকার নেই। তো সেই বাদশাহ বা সেই খলিফা এখান থেকে আবার চলে গেল। যাওয়ার পরে ওই যে কিছু যে স্বার্থন্বেষী কিছু আলেম আছে, তারা কিন্তু বাদশার পিছু ছাড়ে নাই। তারা বাদশাকে আবার সেই ফতোয়ার উপর দৃষ্টি নিক্ষেপ করতে বলল। তো সেই খলিফা তখন মুতা বিবাহ বা এই যে টিকা বিবাহকে জায়েজ বলে ঘোষণা করলো। কিন্তু লোকেরা এই ফতোয়া গ্রহণ করছে না। লোকেরা বলছে যতক্ষণ পর্যন্ত ওই ফকির লোকটি বা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা বলছেন, যে উনি যতক্ষণ পর্যন্ত এই ফতোয়ার দলিলে সই না করবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা গ্রহণ করব না। মক্কা মদিনার যেখান থেকে আসুক না কেন, এটা আমরা গ্রহণ করবো না যতক্ষণ পর্যন্ত উনি এটার মধ্যে সই না করবে। তো বাদশাহ সেই তার যে দরবারি আলেমগুলা ছিল
তারা তো তাকে কুমন্ত্রণা দিলই। তো সেই সময় সেই খলিফা আবার লোকজন ফাটালো যে ইমাম মালিক রহমতুল্লাহকে নিয়ে আসো। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে নিয়ে আসা হলো এবং বলা হলো যে এই ফতোয়ার মধ্যে সই করবে যে এই টিকা বিবাহ বা মোতা বিবাহ জায়েজ। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলী বললেন যে আমার জীবন চলে যাবে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নাজায়েজ বলে ঘোষণা করে গিয়েছেন এটা আমি কখনো জায়েজ বলে আমি সাক্ষ্য দিতে পারবো না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে শাস্তি দেওয়ার ঘোষণা দিল এবং একটা পেট খারাপ উটনির লেজের পিছনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বেঁধে দেওয়া হলো এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলী চিৎকার করে বলছিলেন সমস্ত মানুষকে যে তোমরা যারা আমাকে চিনো এবং যারা আমাকে চিনো না, আমি ইমাম মালিক, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি এই ফতোয়ার মধ্যে সই করব না। তারপরে ইমামকে এই পেট খারাপ উটনির লেজের সাথে বাঁধা হলো এবং তাকে এভাবে হত্যা করা হলো। সমস্ত মানুষ তাকে দেখলো। তো আসলে যারা প্রকৃত আলেম, যারা প্রকৃত হক্কানি আলেম, যারা দিনদার আলেম, তারা দিনের জন্য জীবন দিয়ে দিছে, কিন্তু কখনো সেই শাসক গোষ্ঠীর পা ছাটে নাই, কখনো শাসক গোষ্ঠীকে মনোরঞ্জন করার জন্যে উল্টাপাল্টা ফতোয়া দেয় নাই। তো সেই যুগ থেকেই কিছু আলেম যারা শাসকের পা ছাটে, যারা শাসকের সন্তুষ্টি করার জন্য যে কোনো ফতোয়া দিতে তারা প্রস্তুত থাকে। আর ওই যুগ থেকেই এর আরও যুগ উপরের যুগ থেকেও যারা সত্যকে ধারণ করার জন্যে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যে, সত্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে কখনো মাথা নত করেন নাই, কখনো আপোষ করেন নাই, জীবন দিয়ে দিয়েছে, তারপরও অন্যায়ের পক্ষে কখনো আপোষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকামে মর্যাদা দান করুন, আমিন। এবং পাশাপাশি যে সমস্ত এরকম দরবারি আলেম আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন এবং মুসলিম উম্মাহকে যেন তারা সঠিক পথে পরিচালনার দায়িত্ব পালন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি